আসসালামু আলাইকুম। পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এক্সেলের ধারাবাহিক সিরিজে আজকে আমরা তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব হচ্ছে হোম ট্যাবের যে নাম্বার গ্রুপটা আছে নাম্বার গ্রুপটা দেখব। আমি যদি নাম্বার গ্রুপের অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে আমার বিভিন্ন ফরম্যাট আছে: জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট। ঠিক আছে, এখন আমি যে কোনো সেলে ক্লিক করি, দেখেন আমার ফরম্যাটটা কি আছে, জেনারেলে আছে। আমি চাইলে এই জেনারেল থেকে ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমি নাম্বারে নিয়ে যেতে পারবো। দেখেন আমার এই সেলে আমি যে নাম্বার ফরম্যাট দিছি, এখন এটা নাম্বার ফরম্যাটে আছে। এই পাশে আমি ফরম্যাট চেঞ্জ করে নাই, এটা আমার জেনারেল ফরম্যাটে আছে। প্রাথমিক অবস্থায় যে কোনো সেল জেনারেল ফরম্যাটেই থাকে। এখন আমি যদি ফরম্যাটগুলো দেখতে চাই, তাহলে ফার্স্টে আমার হচ্ছে জেনারেল, তারপরে আছে হচ্ছে নাম্বার, তারপরে আছে হচ্ছে কারেন্সি, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে আছে হচ্ছে শর্ট ডেট, বা ডেট আমরা যেটাই বলি, আমরা এগুলো আজকে দেখব। এখন আমার জেনারেল ফরম্যাটে আমি কিছু নাম্বার লিখি, সাথে কিছু নাম লিখি। এটা হচ্ছে কি আমার জেনারেল ফরম্যাট। ঠিক আছে, জেনারেল ফরম্যাটে নাম্বারগুলো আমার ডান সাইডে আছে আর নামগুলো কি আমার বাম সাইডে আছে। আমি চাইলে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, সেটা ভিন্ন কথা, কিন্তু প্রাথমিক অবস্থায় আমার হচ্ছে এটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট। এখন আমি যদি নাম্বার ফরম্যাট ইউজ করি, এটাও দেখেন আমি যখন সিলেক্ট করছি আমার ফরম্যাট কিসে আছে, জেনারেলে আছে, কিন্তু আমি চাইতেছি যে না, এটা আমার নাম্বার ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে, আমি যদি নাম্বার ফরম্যাটে নিতে চাই, আমি সিলেক্ট করব আমি যেটা যেটা নিতে চাই, আমার সবগুলো নিয়ে যাব। এই জন্য আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফরম্যাটে গিয়ে এখান থেকে আমি নাম্বার ফরম্যাটটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে আমার নাম্বারের পরে কি চলে আসছে, পয়েন্ট চলে আসছে, যে 00। আমি চাইলে এই পয়েন্ট কী করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো, যে দশমিকের পরে আমার কয়টা ঘর থাকবে সেটা যদি কমাইতে চাই বা বাড়াইতে চাই। আমার দেখেন এই ফরম্যাট বক্সের নিচে কিছু অপশান দেওয়া আছে। এখানে আমার কিছু সিম্বল দেওয়া আছে, কারেন্সি সিম্বল, এখানে দেওয়া আছে হচ্ছে আমার পার্সেন্টেজ, এখানে কমা। ঠিক আছে, এটা দেখেন, তারপরে এইটা দেওয়া আছে হচ্ছে আমার ইনক্রিজ। আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন আমার বেড়ে গেছে। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাবে। আর এটা হচ্ছে আমার ডিক্রিজ। ঠিক আছে, এই যে ডিক্রিজ, আমি যে ডিক্রিজে ক্লিক করি, দেখেন আমার কমে গেছে। এখন দশমিকের পরে, মানে দশমিকের পরে আর কোনো ডিজিট আমি ইউজ করতেছি না। এই ক্ষেত্রে আমি এইখান থেকে আমার যতগুলো প্রয়োজন হয় আমি ইউজ করতে পারবো। এখন আমি যদি কোনো নেগেটিভ নাম্বার দেই, দেখেন আমার নেগেটিভ শো করতেছে। ঠিক আছে, এটাও আমি নাম্বার ফরম্যাটে নিয়ে নিলাম। এখন এটা চেঞ্জ করা আমার একটা ওয়ে আছে। ঠিক আছে, আমি এই অ্যারোতে ক্লিক করব, এই মোর নাম্বার ফরম্যাটে চলে যাব। দেখেন এখান থেকে আমার নাম্বার সিলেক্ট করা আছে, এখানে দেওয়া আছে ডেসিমেল প্লেস কত, 2। আমি যদি চাই এটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। আমি যদি চাই যে এখানে 10টা দেব, এই ওকে দেন, দেখেন 10টা হয়ে গেছে। আমার বক্সটা ছোটো হয়ে গেছে, সেজন্য শো করতেছে না। এই 10টা হয়ে গেছে। ঠিক আছে, সেমভাবে আমি এইখান থেকেও কী করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আমার মোড়ে চলে যাই, দেখেন আমি চাইতেছি যে আমার কোনো থাকবে না, 0। এই ওকে দেন, এই 0 হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার যদি যাই, অনেক সময় দেখবেন যে আমি যখন কাউন্ট করি তখন 1000-এর পরে একটা কমা থাকে, বা 10,000-এর পরে একটা কমা থাকে। এই যে কমাগুলো থাকে, যেগুলো কি আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নির্দেশ করে, যে 10,000 এত টাকা। এইটাকে বলা হয় হচ্ছে, আমি যদি মোর ফরম্যাটে যাই, দেখেন ইউজ 1000
সেপারেটর, ঠিক আছে। এখন কিন্তু আমার কোনো কমা নাই, কোনো কমা আছে এখানে আমি 1000 ইউজ করছি বা 10,000 ইউজ করছি, কিন্তু কোনো সেপারেটর নাই। এই সেপারেটর যদি আমি ইউজ করতে চাই তাহলে যে ইউজ সেপারেটরে চেক দিয়ে দিলেই, ওকে দিলেই এই যে দেখেন আমার সেপারেট হয়ে গেছে। এখন আমি যত বড় সংখ্যায় লিখি ওইটা অটোমেটিকলি সেপারেট হয়ে যাবে। এই হচ্ছে একটা। আর এটা দেখেন এখানে আমি নেগেটিভ ভ্যালু দিচ্ছি মাইনাস, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে এই মাইনাসটা কি হবে, সে মূলত লাল হয়ে থাকবে, নেগেটিভ শো করবে না। আমি লাল দেখে বুঝবো যে এটা আমার রেড মার্ক হয়ে থাকবে, ঠিক আছে। এই রেড মার্ক দেখে বুঝবো যে এটা আমার নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। আমি এটাও করতে পারবো। করার জন্য মোর ফরম্যাটে যাই, অবশ্যই নাম্বার সিলেক্ট থাকতে হবে। নাম্বার সিলেক্ট করার পর আমার ডেসিমেল ভ্যালু কত দেব, আমার ডেসিমেল ভ্যালুর প্রয়োজন নাই, আমি 0 করে দিলাম। সেপারেটর প্রয়োজন আছে, সেপারেটর দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন নিচে একটা অপশন আছে 1 2 3 4 লাল রেড মার্ক। এই রেড মার্কটাই মূলত যেগুলো মাইনাস নেগেটিভ ওইগুলো আমার রেড হয়ে যাবে, এটাই নির্দেশ করতেছে। আমি যদি ওকে দেই, এই যে দেখেন আমার এই ডাটাগুলো থেকে কি শুধু এইটাই আমার মাইনাস ছিল, নেগেটিভটা চলে গেছে। কিন্তু আমি যদি ক্লিক করে দেখেন আমার ফর্মুলা বক্সে এই যে নেগেটিভ শো করতেছে, ঠিক আছে। এখন সে নেগেটিভকে রেড মার্ক করে রাখবে। আমার যখন লেনদেন করবো, যখন ভ্যালু আমার 0 নিচে চলে যাবে তখন সে নেগেটিভ হয়ে যাবে, রেড হয়ে যাবে। তারপরে দেখি আমরা কারেন্সি। এখন এই এখন প্রশ্ন হচ্ছে কারেন্সি কি। কারেন্সি হচ্ছে একটা দেশের লেনদেনের জন্য যে ভ্যালুটা ব্যবহৃত হয়। যেমন আমাদের দেশে আমরা বলি টাকা, ইন্ডিয়াতে বলে কি রুপি, এদের কি একটা সিম্বল আছে, ঠিক আছে। আমরা টাকা সিম্বল দিয়ে বুঝতে পারি যেটা টাকা, ডলারের সিম্বল দিয়ে কি বুঝতে পারি ওইটা ডলার। এই কারেন্সি যে চিহ্নটা আছে আমরা ওইটা ওই কারেন্সিতে গেলে পাবো। এই কারেন্সিতে যদি ক্লিক করে দেখেন আমার অটোমেটিকলি কি ডলারের চিহ্নটা চলে আসছে। এখন আমি চাইতেছি যে না, আমি ডলার ইউজ করব না, আমি আমার দেশের কারেন্সি বা অন্য কোনো দেশের কারেন্সি ইউজ করব। এই কারেন্সিটা এখন আমি হয়তো বাহিরের কোনো বাইরের সাথে বা অন্য কোনো কারোর সাথে লেনদেন করতেছি, আমি কারেন্সি না দিয়ে শুধু নাম্বার ফরম্যাটে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কেউ তো দেখে বুঝবে না যেটা আমি বাংলা টাকা বোঝাইতেছি না ডলার বোঝাইতেছি না ইন্ডিয়ান রুপি বোঝাইতেছি। এই সমস্যাটা সমাধানের জন্য মূলত এই কারেন্সি ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এই কারেন্সি আমি চাইলে সিম্বল চেঞ্জ করতে পারবো। এরোতে ক্লিক করি, মোর নাম্বার, এই যে কারেন্সি, এই যে ডেসিমেল ভ্যালু দুইটা, আমি ডেসিমেল ভ্যালু 0 করে দিব, ঠিক আছে। তারপরে দেখেন সিম্বল, এই যে সিম্বলে যদি ক্লিক করি যে আমি কোন দেশের কারেন্সি চাই, এখানে বিভিন্ন দেশের নাম দেওয়া আছে, ঠিক আছে। আমি যেটা চাই ওইটাই আমি ইউজ করতে পারবো। ওকে দেন, এই কারেন্সি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন অ্যাকাউন্টিং। এখন যদি আমি অ্যাকাউন্টিং দেখি, এই সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই ফরম্যাটে যাব, এই অ্যাকাউন্টিংয়ে চলে যাব। দেখেন অ্যাকাউন্টিংয়ে আর কারেন্সির মধ্যে পার্থক্যটা কি। অ্যাকাউন্টিংয়ে আমার সিম্বলগুলো কি, লেখাগুলো আমার ডান পাশে, কিন্তু সিম্বলগুলো কারেন্সিগুলো কোন দিকে আছে, একবারে বাম পাশে। কিন্তু কারেন্সিতে দেখেন সিম্বলগুলো কি একবারে লেখা অ্যামাউন্টের সাথেই আছে। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আমার কোনো জিরো নাই, নাল ব্যালেন্স, ঠিক আছে। কারেন্সিতে হয়তো 0, এই যে দেখেন কারেন্সিতে 0 হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টিংয়ে আমি যখন 0 দিলাম, এই যে ভ্যালুটা 0, তখন সে 0 শো করতেছে না, একটা হ্যাশ শো করতেছে বা নাল শো করতেছে। এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখন আমি যদি ডেট লিখতে চাই, মনে করেন 10 ডিসেম্বর 2023,
এই এটা আমার কি অটো একটা ডেট নিয়ে নিচ্ছে, আমি চাইলে এখন এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই ডেটে যান, লং ডেট যেটাই দেন হয়ে যায়। এছাড়া আমি যদি চাই আমি কাস্টমাইজ করতে পারবো। যদি দেখি এই কন্ট্রোল জেড, আমি দিছিলাম 12/10/2000, আমি এই 12টা দিছিলাম হচ্ছে মাস, আর 10টা দিছিলাম হচ্ছে দিন, আর এটা হচ্ছে বছর। কিন্তু আমার কি হয়ে গেছে, আমার মাসটা আগে চলে আসছে, দিনটা মাঝখানে চলে গেছে। আমি যেটা এটা চেঞ্জ করতে পারবো, মোড়ে যান, এই ডেটে যান, এই যে দেখেন এখানে ফরম্যাট আছে যে আপনি কোন ফরম্যাট চান। আমি যদি ফরম্যাট চেঞ্জ করে দেই তাহলে সে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি এবার চাইলে ডেট ফরম্যাট নিজের মতো করে কী করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এছাড়াও আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো। সেটা কীরকম, সেটা হচ্ছে আমি যদি মোর নাম্বারে যাই, যাওয়ার পর কাস্টম নামে অপশান আছে, এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আমি চাইলে এইগুলাও ইউজ করতে পারবো বা নিজের মতো করে তৈরি করতে পারবো। এই যে লাস্টে দেওয়া আছে কি দেখেন, মাস, দিন, ইয়ার। ঠিক আছে, এখন আপনি কি চান ওইটা আপনি লিখতে পারবেন, এই যে এখানে এই বক্সে লিখতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি আগে দিন চাই, তাহলে ডি দেন, তারপরে যদি মাস চান এম দেন, তারপরে যদি বছর চান এই ওয়াই দেন, ওকে দেন, এই দিন, মাস, বছর হয়ে গেছে। ঠিক আছে, এভাবে চাইলে আমি যে কোনো ফরম্যাট ক্রিয়েট করতে পারবো কাস্টমে গিয়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।